আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার দেখব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করে নেব। তো হিস্টোরি ব্রাশ টুলের মূলত কাজ কী? তো হিস্টোরি ব্রাশ টুলের সাহায্যে কিন্তু আমরা কোনো কিছু ফিরিয়ে আনতে পারি। তো ফিরিয়ে আনতে পারি বিষয়টা আসলে কী? আমি জাস্ট এখান থেকে একটা লেয়ার কপি করে নিতেছি। তো কপি করার পর আমরা এখান থেকে ক্লোন স্টেম টুলের সাহায্যে এই জায়গাটা রিটাচ করে নিই। দেখুন এই টেক্সট এবং এই টেক্সটটাকে আমরা রিটাচ করে নিব। হ্যাঁ, রিমুভ করে দিতেছি। আমি ক্লোন স্টেম টুলের সাহায্যে রিটাচ করে আমি জাস্ট এখান থেকে খুব র্যান্ডমলি রিটাচ করে দিতেছি। তো রিটাচ করার পর আমরা রিটাচ করছি কি ব্যাকগ্রাউন্ড কপি এই লেয়ারে, ওকে। তো আমি চাচ্ছি যে এখন আমাদের যে ২ টা টেক্সট রিমুভ করছি সেই ২ টা টেক্সট আমাদের রিমুভ করার প্রয়োজন নেই। এখন আমাদেরকে আগের মতো করতে হবে। সেক্ষেত্রে কি আমাদের আগের কাজগুলো কি ফিরিয়ে আনতে হবে। তো আমরা যদি এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলটা জাস্ট এপ্লাই করি, যেই জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই, দেখুন আমরা জাস্ট ব্রাশ করলাম। এটা কিন্তু ফিরে আসছে। ওকে, তো এটা কিন্তু অন্য একটা পদ্ধতিতে আনা যায়। সেক্ষেত্রে জিনিসটা কি, আমরা যদি কিবোর্ড থেকে ইরেজ টুলে যাই, দেখুন আমরা ইরেজ টুলের সাহায্যে যদি ইরেজ করি তারপরেও কিন্তু ফিরে আসছে। তো ইরেজ টুল এবং হিস্টোরি ব্রাশ টুলের ভিতরে তফাৎ কি? তো ইরেজ টুলে যখন আমরা ইরেজ করছি সেক্ষেত্রে দেখুন আমাদের এই লেয়ারটাকে এখানে কি ট্রান্সপারেন্সি হয়ে গেছে। ওকে, তো আর যদি আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাওয়ার পর আমরা যদি এখান থেকে দেখুন হিস্টোরি ব্রাশ টুলটা ইউজ করি, হিস্টোরি ব্রাশ টুলটা এখান থেকে আমরা হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখুন আমাদের এই লেয়ারটা কিন্তু ইরেজ হয় না। আমি জাস্ট নিচের লেয়ারটা অফ করে দিলাম, দেখুন এটা কিন্তু ইরেজ হয় নাই। বাট আমাদের কিন্তু যে কাজ করার প্রয়োজন ছিল, মানে আমাদের লেখাগুলো ফিরিয়ে আনা দরকার ছিল, ওইগুলো কিন্তু আনতে পারছি। তো এটাই মূলত হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এরপর হচ্ছে অপাসিটি এবং ফ্লো। যদি আমি অপাসিটি কমিয়ে রেখে আস্তে, আস্তে ফিরে আসবে এবং ফ্লো কমিয়ে রাখলে আস্তে, আস্তে ফিরে আসবে। এবং আমরা এখানে ব্রাশের সাইজও কন্ট্রোল করতে পারবো, হার্ডনেসও কন্ট্রোল করতে পারবো এবং আমরা ব্রাশটাকে চ্যাপ্টা করতে পারবো এবং রোটেটও করতে পারবো। ওকে, এবং আমরা চাইলে এই ব্রাশের ধরনও চেঞ্জ করতে পারবো, যেটা নরমালি প্রয়োজন হয় না। কারণ আমরা একটা জিনিস ফিরিয়ে আনবো, আমরা ব্রাশ চেঞ্জ করে আর কী করবো? ওকে, তো আমরা চাইলে এটাও করতে পারবেন। তো এটাই মূলত হচ্ছে আমাদের হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এরপর হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আচ্ছা, তো আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ দেখার জন্য আমি অন্য ট্যাবে চলে গেলাম। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব। ওকে, তো সিলেক্ট করার পর আমরা আমাদের আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা মূলত কাজ করা হচ্ছে যে একটা ছবিকে আমরা যদি নরমালি ছবিটা তো হচ্ছে তোলা ছবি। তো এটাকে আমরা যদি বাস্তবে রং তুলির সাহায্যে আমরা যদি মানে ক্রিয়েট করতাম বা ছবিটা আঁকতাম, সেক্ষেত্রে যেই ফিলটা পাওয়া যাবে ওই ফিলটাই মূলত আমাদের এখান থেকে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে থাকে। তো আমরা মূলত ব্রাশটাকে খুবই ছোট করে রাখবো। ছোট করে যদি জাস্ট ব্রাশ করে দেখুন আমাদের কীরকম আসতেছে। আমি জাস্ট আরও ছোটো করতে হবে ব্রাশটা, লাইক এরকম ছোটো করি। ছোটো করে আমরা আস্তে, আস্তে এটাকে ব্রাশ করব। আমরা আস্তে, আস্তে ব্রাশ করি। দেখুন ব্রাশ করলে আমাদের রং তুলির সাহায্যে আমরা যদি কোনো একটা ছবি আঁকতাম বা এই ছবিটাই আঁকতাম, সেক্ষেত্রে যেই ফিলটা পাওয়া যাবে এটা মূলত ওই ফিলটাই দিয়ে থাকে। আমি যদি সম্পূর্ণটাই ব্রাশ করি সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এটা মূলত কীরকম লাগতেছে। তো এখানে যদি আপনাদের টলারেন্স বাড়ায় দিই, দেখুন টলারেন্স যদি বাড়িয়ে দিই, টলারেন্সটা বাড়িয়ে দিলে কিন্তু এখানে সব বেশি হবে। ওকে, এবং আমরা যদি টলারেন্সটা 0 তে রাখি সেক্ষেত্রে কিন্তু ভালো মতো কাজ করবে। মানে বাই ডিফল্ট যে মানগুলো দেওয়া আছে ওইগুলোতে কি ভালো কাজ করে। তো এটা আমাদের নরমালি ওরকম প্রয়োজন হয় না। যদি কেউ যদি এরকম আর্টের ফিল দিতে চায়, হ্যাঁ, ব্রাশটা আরও ছোটো করতে হবে। আর্টের ফিল দিতে চায় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে করতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা পুরো ইমেজে যদি এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু এই যে এই চোখের মধ্যে দেখুন এই পাশে যেরকম ফিল আসছে, পুরো ইমেজে যদি আমরা ছোটো, ছোটো করে আস্তে, আস্তে ব্রাশ করি, অনেক সময়ের প্রয়োজন করলে আরকি এরকম একটা ফিল পাওয়া যাবে। যেমন আমরা রং তুলির সাহায্যে এটা আর্ট করছি। তো এটাই হচ্ছে মূলত আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুল।